শরীরটা ভালো লাগছে না, দোকান ছেড়ে উঠতেও পারছে না। খদ্দের এসে যদি ফিরে যায়, পূজা আসছে, এই সময়টায় অল্প বিক্রি বাটা হয়, নইলে সারা বছর তো প্রায় মাছি তাড়ানোই সার। বসে থাকতে থাকতে উসখুস করছিল পার্থ। বাইরে পিচের রাস্তায় ঝলকাচ্ছে দুপুরের রোদ্দুর। সেদিকে তাকালে শরীরটা আরও খারাপ লাগছে, মাথাটা ধরেছে খুব। কড়া করে 1 কাপ চা খেলে হয়তো ছাড়বে, কিন্তু গা গোলাচ্ছে। চা খেলে সমস্যা আরও বাড়তে পারে। রাজুটা ছুটিতে গেছে কিছুদিনের জন্যে, ও থাকলে বাড়ি যেতে পারত কিছু সময়ের জন্যে। না, খদ্দের আসার নাম নেই, এই রোদে কেউ আসবেও না। এর চেয়ে বাড়ি গিয়ে একটু বিশ্রাম করলে ভালো, বিকেলে আবার ফিরবে না হয় দোকানে। দরজায় কড়া নাড়তে সুলতা দরজা খুলে দিয়েছে। পার্থকে দেখে ভুরু কুঁচকে গেল ওর। এ কি, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? শরীরটা ভালো লাগছে না, ভেতরে ঢুকতে ঢুকতে বলল পার্থ। পুজোর সময়টাতেই যদি দোকান বন্ধ করে দিয়ে বসে থাকো, বিক্রি হবে কি করে? এখনই তো লোকে কাপড় জামা কিনবে নাকি? জবাব না দিয়ে বাথরুমে ঢুকলো পার্থ। মাথায় ঘাড়ে জল দেবে একটু। সুলতা এসেছে পেছন পেছন। ছোট্ট একটা দোকান তোমার, এই 2-3 বছরেও দোকানটা একটু বাড়াতে পারলে না? এরকম শুয়ে বসে থেকে ব্যবসা হয় না, বুঝলে? এমন মিথ্যে অভিযোগে পার্থর মাথাটা চড়ে গেল। সারা দিন হাড়ভাঙা পরিশ্রম করছে দোকানটা দাঁড় করানোর জন্যে, সব জেনেও সুলতা অবুঝের মতো কথা বলছে। ঘুরে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলল, শুয়ে বসে থাকি তো বেশ করি। শুয়ে বসেই যদি থাকবে তাহলে বিয়ে করতে গেলে কেন? একা একাই আনন্দে থাকতে পারতে। আমাকে নিয়ে এসে কষ্ট দেওয়ার কি দরকার ছিল? আমি নিয়ে আসিনি, তোমার মা বাবাই আমার পেছনে পড়েছিলেন। রূপবতী কন্যার জন্যে সুপাত্র খুঁজে পাচ্ছিলেন নাকি না? চুপ করে গেল সুলতা। তার রূপ নেই। সারাদিন ঘরের সব কাজ সামলাতে হয় একা হাতে। 8 মাসের গবলুকেও সামলাতে হয়। এত কিছুর পরে কি আর চেহারার দিকে তাকানোর সময় থাকে? হাতের নখগুলো ক্ষয়ে গেছে, আঙুলের ফাঁকে ফাঁকে হলুদের দাগ, পায়ের গোড়ালি ফাটা, খসখসে অনুজ্জ্বল চামড়া। তা কি করবে? জীবনেও পার্লারের ছায়াও মারিয়েছিল, নাকি ভালো শাড়ি গয়না আছে যাতে রূপসী লাগবে? সুলতাকে চুপ করে যেতে দেখে পার্থ বুঝল একটু বেশি বলা হয়ে গেছে। বেচারি কষ্ট পেয়েছে। আহা, কতই বা বয়সর, কত শখ আহ্লাদ, কিছুই কি পায় সেভাবে? সারাদিন গবলুকে সামলে আর ঘর সামলেই জীবন কাটে। হয়তো বিরক্তিতেই অবুঝের মতো আচরণ করে ফেলে। আর চোখে বউয়ের দিকে তাকালো পার্থ। গুম হয়ে ঘরের কাজ সারছে, চোখটাও মুছল কি 2 বার। এখন কিছু বলতে গেলে রাগ আরও বাড়বে। চুপ করে থাকাই বুদ্ধিমানের কাজ। কথা বাড়ালো না সে। দেখতে দেখতে পুজো এসে গেল। গোটা কলকাতা সেজে উঠেছে পুজোর সাজে। এত হাসি খুশি লোকেদের ভিড়ে মনে হচ্ছে কারোর জীবনেই কোনো দুঃখ নেই। পার্থ শুধু মনে পড়ে সুলতার বিষণ্ণ মুখটা। সেই ঝগড়ার পর থেকে কথা বন্ধ ওদের। পার্থ কয়েকবার চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। সুলতা যেমন গুম হয়েছিল তেমনই গুম হয়ে আছে। কি করলে বউটার মুখে একটু হাসি ফুটবে? ষষ্ঠীর দিন সন্ধেবেলা গম্ভীর মুখে বাড়ি ফিরল পার্থ। সুলতা গবলুকে কোলে নিয়ে বিছানায় বসে একটা বই পড়ছিল। পার্থ ছোঁ মেরে গবলুকে কোলে তুলে নিল। গবলু সোনা, সমুদ্র দেখবে? গবলু কি বুঝল কে জানে, একগাল হাসি দিয়ে সম্মতি জানালো হয়তো। সমুদ্রে চান করবি রে বাবু? গবলু এবার গম্ভীর হয়ে বলল, তা তা দা দা দা, এর মানে নিশ্চয়ই করবে। সুলতা চুপ করে বাপছেলের কাণ্ড দেখছিল। চোখে চোখ পড়তেই ফিরিয়ে নিল মুখ। পার্থ উঠে গিয়ে বউয়ের কাজ ঘেঁষে বসল। পকেট থেকে জিনিসটা বের করে ওর চোখের সামনে মেলে ধরল। চোখে বিশ্বজয়ের হাসি। প্রচণ্ড বিস্ময়ে অভিমান ভুলে কথা বলে উঠল সুলতা, কি এটা? ট্রেনের টিকিট, কাল রাতে ট্রেনে পুরী যাচ্ছি আমরা।
সুলতার চোখ বিস্ফারিত হয়ে উঠল। আনন্দের ধাক্কাটা সামলে উঠতে কয়েক সেকেন্ড সময় লাগলো। তারপরেই চেঁচিয়ে উঠল, বলো কি? হ্যাঁ গো হ্যাঁ, এবার চটপট গোছগাছ করে নাও দেখি। পার্থ ঠোঁটে হাসি ছলকে পড়ছে, আত্মতৃপ্তির হাসি। পুরীর সি বিচে বসেছিল ওরা, মাঝখানে গবলু। গতকালই এসেছে। আজকের দিনটা পার করে কাল বিকেলের ট্রেনে আবার কলকাতা ফিরে যাবে। এত কম দিন, এইটুকুতে কি মন ভরে? কিন্তু কি করবে, এইটুকুতে কত টাকা খরচ হয়ে যাচ্ছে। ভাগ্যিস জয়ন্ত কিছু টাকা ধার দিয়েছিল, নইলে এভাবে বেরিয়ে পড়া হতো না। সুলতা বসেছিল পার্থর কাঁধে মাথা রেখে। আর কি বেরোতে পারবো এভাবে? কেন পারবো না? দোকানটা আরেকটু বড় হতে দাও, তারপর গোয়া নিয়ে যাব। ওখানকার সমুদ্র আরো বেশি সুন্দর। পার্থ হাসল। পুরীর সমুদ্র তীরে পড়ন্ত বিকেলের রাঙা আলোয় জীবনের অনেক সুখ থেকে বঞ্চিত এক দম্পতির চোখে ভবিষ্যতের সুখ, স্বপ্ন নানান রঙের জাল বুনে চলে। পার্থর হঠাৎ মনে হয়, এক টুকরো সুখ কিনতে না হয় একটু বেশি খরচ হয়ে গেছে। কিন্তু এই টুকরো সুখটুকুর দরকার ছিল সত্যি। তার আর সুলতার শুকিয়ে আসা জীবনে আবার নতুন করে মধুরস ঢেলে দিতে এই সুখটুকুর বড্ড দরকার ছিল। কলমে মাধবী ভট্টাচার্য, পাঠে আমি সুদীপ্তা। গল্প পাঠটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। গল্প পাঠটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।